আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি মিনি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগতম। এতদিন যাবত আপনারা সকলেই দেখতেছিলেন আমাদের অত্যাধিক ফানি ভিডিওগুলা। তো আজ হঠাৎ করে চিন্তা করলাম শুটিং এর মাঝখানে একটু ছোট মিনি ব্লগ করা যাক। আজকের ব্লগটির উদ্দেশ্য হচ্ছিল সবাই শুটিং করে অনেক বেশি ক্লান্ত, যার কারণে আমরা একটি গ্রামের ঐতিহ্যবাহী ফল কামরাঙ্গা সেটা আমরা মাখাবো ইনশাল্লাহ। আপনারা মাখাতে খাবার সবাই আমরা একসাথে খাবো, সবাই ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সরাসরি চলে আসলাম আব্দুল গনি ভাইয়ের বাড়ি, যেখানে কামরাঙ্গা গাছটি উপস্থাপিত রয়েছে। তারপরে আমরা তিনজনকে উপরে উঠিয়ে দিলাম, উঠিয়ে উপর থেকে কামরাঙ্গাগুলো নিচে পাড়া হচ্ছিল। পরে কামরাঙ্গাগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গামছার মধ্যে করে ছোট বাটি গামছার মধ্যে সবগুলো রাখতেছিল। রাখার পরে গামছাটাকে বেঁধে আসলে আমরা সামনের দিকে চলে যাবো। এরপরে হঠাৎ করে মেহেদি এসে বললো, ভাই এখান থেকে একটি কামরাঙ্গা খেয়ে দেখেন কেমন কি দেখা হয়। আমি তারপর টেস্ট করে দেখলাম আসলে কামরাঙ্গাটি টক মিষ্টি অস্থির কামরাঙ্গা। এরপরে কামরাঙ্গাগুলো নিয়ে চলে আসলাম আমাদের এলাকার একটি বিখ্যাত টি স্টলে, যেখানে এসে কামরাঙ্গাগুলো ধৌত করতেছিলাম আস্তে আস্তে করে। তারপরে কাটার জন্য সবাই একাকারে বসে আসলাম। আসলে অনেকগুলো কামরাঙ্গা হয়ে গেছে, আমরা চিন্তাও করতে পারি না এত বেশি কামরাঙ্গা আমরা পারবো। তারপরে কামরাঙ্গাগুলো আস্তে আস্তে করে সবকিছু সবাই মিলে কাটতেছিলাম। কাটা শেষ করার প্রান্তে এসে বললো, ভাই আপনিও একটু কাটেন। তারপরে বললাম যে আচ্ছা দাও, আমাকে দাও। আমিও আস্তে আস্তে করে কামরাঙ্গা কাটতেছিলাম। কাটার পরে সবাই একসাথে বসে পড়লাম। বসে কামরাঙ্গাগুলো অনেক বেশি হয়ে যাওয়ার কারণে দুই বাটি আলাদা আলাদা করে নিলাম। তারপরে শুকনো মরিচ দেওয়া হলো, শুকনো মরিচের পরে লবণ দেওয়া হলো, লবণ দিয়ে এক সাইডে এক বাটিতে করে কামরাঙ্গাগুলো আস্তে আস্তে করে মাখানোর জন্য তৈরি করা হচ্ছিল। তারপরে কামরাঙ্গা আস্তে আস্তে করে মাখানো হচ্ছিল এবং আমি আস্তে আস্তে করে লবণ দিচ্ছিলাম। পরে দুই বাটি থেকে একসাথে একত্রিত করে মাখানোর জন্য চেষ্টা করা হচ্ছিল এবং আমি উপর দিয়ে খালি লবণ দিয়েই যাচ্ছিলাম, কেন যেন আমার কাছে লবণটা কম মনে হচ্ছিল। তারপরে ভাই ওরা বললো কি যে একটু লবণটা চেক করে দেখেন। আমি লবণ খেয়ে দেখলাম আসলে লবণ কম হয়েছে। পরে আবার মাখানো হলো লবণ দিয়ে। পরে লবণ ঠিক হওয়ার কারণে সবাই একসাথে বসে আবার খাওয়া শুরু করে দিলাম। আস্তে আস্তে করে খাওয়া শেষ হয়ে গেল। তারপরে সবাই বললো, ভাই অনেক ভালো হয়েছে, অনেক মজা পেলাম। তারপরে সবাই ইনশাল্লাহ চলে যাচ্ছিল। তারপরে বললাম যে জায়গাটা পরিষ্কার করে দাও। পরিষ্কার করে দিয়ে আমরা ইনশাল্লাহ বাসার দিকে রওনা দিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।